এই তুই বাথরুমের মধ্যে ফোন নিয়ে গিয়ে কি করিস? ওয়াশরুমে আমি কখন ফোন নিয়ে গেলাম? কখন গিয়েছিস মানে? আমি নিজের চোখে দেখেছি তুই ওয়াশরুমে ফোন নিয়ে গেছিস। আচ্ছা, তাই আমি ওয়াশরুমে ফোন নিয়ে গেছি সেটা তুই দেখেছিস কেমন করে? আমি দেখবো না কেন? কিচেনের ওদিক থেকে উঁকি দিলেই ওয়াশরুমের জানলা দেখতে পাওয়া যায়, আর তখনই আমি সব দেখে ফেলেছি। আয়েশার কথাটা শুনে শুভের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। শুভ আয়েশার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আয়েশা ওয়াশরুমের সব দেখে ফেলেছে, সেটা শোনার পর থেকে শুভর কলিজাটা যেন শুকিয়ে গেছে। শুভ বড় করে একটা ঢোক গিলে আয়েশার দিকে দৃষ্টিপাত করলো। আয়েশা ভ্রুকুচকে শুভর দিকে তাকিয়ে আছে। শুভ আয়েশাকে উদ্দেশ্য করে কাঁপা কাঁপা গলায় বলল, আয়েশা, তুই ওয়াশরুমে এমন করে উকি মেরে কি দেখেছিস? কি আর দেখবো, তুই তো ওয়াশরুমে গিয়ে আসল কাজটাই করিস না, বরং অন্য কিছুই করিস। আমি কি করি? তাছাড়া ফোনটা তো আমার পকেটে থাকে, তাই সাথেই চলে যায় আর কি। আবারও আমায় মিথ্যা কথা বলছিস। তুই কি ভেবেছিস আমি দেখিনি তুই ওয়াশরুমে গিয়ে ফোন হাতে নিয়ে কি করিস? একদম উল্টাপাল্টা কথা বলবি না, মানে মুখে যেটা আসবে সেটাই বলে যাবি নাকি তুই? ওরে, চোরের মায়ের বড় গলা এতদিন আমি শুনে এসেছি, আজ আমি নিজের চোখে সেটা দেখে নিলাম। মানে আমি তোর কথাটার মানে বুঝতে পারলাম না। না বোঝার ভান করিস না। তুই যে ওয়াশরুমে গিয়ে ফোন হাতে নিয়ে নিজের ওটা হাতে নিয়ে কি কি করিস সব দেখেছি আমি। আয়েশার কথাটা শুনতেই শুভর চোখজোড়া ছানা বড়া হয়ে যায়। শুভ সম্পূর্ণভাবে আয়েশার হাতে ধরা খেয়ে গেছে। এখন আর অস্বীকার করেও লাভ হবে না, কারণ আয়েশা যেটা বলতেছে সেটা সত্যি। শুভ রিল্যাক্স হতে ওয়াশরুমে গিয়ে উল্টোপাল্টা কাজ করে। শুভ চোরের মতো মাথা নিচু করে আছে। কি করে আয়েশাকে বোঝাবে সে, বা কি বলবে এখন কিছুই শুভর মাথায় আসছে না। আয়েশা আর শুভ কাজিন, তারা মাত্র 2 মাসের ছোট বড়। আয়েশা আর শুভর মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। শুভ আজ আয়েশার মুখ থেকে নিজের সব সত্যি জানার পর লজ্জায় আর আয়েশার দিকে তাকাতে পারছে না। ভিতরে ভিতরে শুভর এই ভয়ও করছে যে আয়েশা আবার এই সত্যিটা না সবার কাছে বলে দেয়। শুভ মাথা নিচু করে আয়েশার কথা ভাবতেই আয়েশা খানিকটা বিরক্ত হয়ে শুভকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি এখনো আমার থেকে লুকাবি, নাকি নিজের মুখে সব বলবি? দেখ আয়েশা, আমি অমন ছেলে না। আসলে একটু রিল্যাক্স হওয়ার জন্য আমি ওটা। ওমা, রিল্যাক্স হতে হলে সব কিছু খুলে ফোন দেখে দেখে এসব করতে হয়, আর তোর ওটা দিয়ে সাদা সাদা কি বের হয়? না মানে আসলে। এত আমতা আমতা করতে হবে না। তুই যদি আমায় সবকিছু খুলে না বলিস, আমি কিন্তু বাবার সবার সামনে নিজের মুখ খুলে বসবো। ভালো লাগবে তখন? আয়েশা, তুই কিন্তু এবার আমায় ব্ল্যাকমেইল করছিস। আমি তো নিজেই তোকে সব কিছু বলছি, তাই না? আসলে আমি ওটা সত্যি মাঝে মাঝে করি। কি করিস? আরে গাধা, একটু খুলে সরাসরি বল না। আমার এমন করে বললে আমি কি বুঝবো? গিটার বাজাই, বুঝেছিস? আর বাজাবো না, সত্যি তোর কসম, একদম সত্যি বলছি। হোয়াট? এই তুই গিটার কি করে বাজাস? ওখানে তো তোকে আমি ফোন নিয়ে যেতে দেখেছি, সাথে তো কোনো গিটার নিয়ে যাসনি। তুই ওসব বুঝবি না, ছাড় না প্লিজ। এই ব্যাপারটাকে এখানেই শেষ কর না। এখানে কিছুই শেষ হবে না, আমার জানতে হবে সবকিছু। বল, ফোনের মধ্যে কি দেখিস যে সাথে সাথে তোর এমন অবস্থা হয়ে যায়? তেমন কিছু না, ওই আর কি হয় না ওসব আর কি। তোকে কিছু জিজ্ঞেস করেছি, সেটা সঠিক উত্তর দিবি। এত নাটক আমার পছন্দ না। ফোনে কি দেখিস সেটা বল। খেলা দেখি, ইংলিশ প্রিমিয়ার লিগ, বয়েজ অ্যান্ড ওমেন। আহ, তাই? চল তোর রুমে, আজ আমরা একসাথে দেখব কেমন মজা হয় দেখি। এই খেপেছিস নাকি? আমার সাথে দেখবি মানে? ওসব তোকে দেখানো যাবে না। শোন, আমি এখন আসছি, তুই আমার মাথা খারাপ করে দিচ্ছিস। আচ্ছা তাই? আমায় নিয়ে দেখানো যাবে না তো? ওকে, বাড়ির সবাইকে নিয়ে দেখিস। আমি কি এখনই বলছি। আয়েশার কথার বিপরীতে শুভ আয়েশার দিকে দৃষ্টিপাত করলো আবার। এই মেয়েটা কিছুই বুঝতে চাইছে না কেন। শুভ সত্যিই পাগল হয়ে যাচ্ছে আয়েশার কথায়। এসব জিনিস কি পাবলিকলি দেখে যায়? আয়েশা অবুঝ হয়ে গেছে। শুভ তো কিছু বলতেও পারছে না, কারণ শুভ কিছু বললে আয়েশা ব্ল্যাকমেল করে।
শুভ নিশ্চুপ হয়ে আছে। আয়েশাকে নিশ্চুপ দেখে শুভ আয়েশাকে উদ্দেশ্য করে আবারও বলতে লাগলো, কি হলো, চুপ মেরে আছিস কেন? আমি যেটা বলেছি সেটা করবি কি না? দেখ আয়েশা, সত্যি বলছি, এসব কিন্তু ঠিক না। আমি বললাম তো ওসব দেখা যায় না, প্লিজ একটু বোঝার চেষ্টা কর। আমি দেখতে চাই মানে আমি দেখব, এখনই দেখব। চল আমায় দেখা। ঠিক আছে, আগে রাতের খাবার খেয়ে নেই, তারপর দেখাবো। ঠিক আছে, কথাটা মনে থাকে যেন। আয়েশাকে কোনোভাবে কাটিয়ে শুভ নিজের রুমে চলে যায়। আয়েশাও নিজের রুমে এসে অপেক্ষা করতে থাকে কখন রাতের খাবার শেষ হবে, কারণ রাতের খাবারটা শেষ হলেই শুভ আর আয়েশা একসাথে কিছু একটা করতে পারবে, আর সেই সাথে দেখতেও পারবে। শুভ নিজের রুমে বসে আপন মনে ভাবছে যে হয়তো খাবার খাওয়ার পর আয়েশার মাথায় এটা থাকবে না, আর যদি পরে আয়েশার মনে পড়ে এই বিষয়টা, তবে শুভ যে কোনোভাবে কাটিয়ে দিতে পারবে। নির্দিষ্ট সময় শুভ খাবার টেবিলে খেতে আসলো। শুভদের জয়েন্ট ফ্যামিলি, তাই সবাই একসাথে খাবার খেতে এসেছে। শুভ খাবার টেবিলে এসে বসতেই আয়েশাও চলে আসে খাবার খাওয়ার জন্য। আয়েশা খাবার খাওয়ার জন্য এসে শুভর দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। শুভ আয়েশার ঠোঁটের কোণে মুচকি হাসির রেখা দেখে কিছু বলল না। খানিকটা হকচকিয়ে গিয়ে শুভ নিচের দিকে তাকিয়ে খাবার খেতে লাগলো। খাবার শেষ করে শুভ সোজা নিজের রুমে চলে যায়। শুভ রুমে এসে সোজা নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ঘুমের ভান ধরে শুভ শুয়ে আছে আর ভাবছে আয়েশা কখন আসবে। একবার আয়েশা এসে শুভকে ঘুমিয়ে থাকতে দেখলে আর বিরক্ত করবে না। শুভ বেশ কিছু সময় আয়েশার আসার অপেক্ষা করলো, কিন্তু আয়েশার আসার কোনো খবর নেই। শুভ ভাবল হয়তো আয়েশা আসবে না। শুভ একটা শান্তির নিঃশ্বাস ফেলে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে শুভ অনুভব করছে তার বুকের উপর কারোর অস্তিত্ব। শুভ ভয় পেয়ে গিয়ে হকচকিয়ে বিছানা থেকে লাফিয়ে উঠতে নিতেই দেখতে পায় আয়েশাকে। আয়েশাকে নিজের বুকের উপর দেখে শুভ প্রশ্নসূচক কণ্ঠে আয়েশাকে উদ্দেশ্য করে বলে উঠল, এই তুই এত রাতে আমার রুমে কেন, আর আমার বুকের উপর কেন এসেছিস? আমি আসবো না তো কে আসবে? আমি তো তোকে আগেই বলেছি আমি আসবো রাতে, আর তুই নিজেই তো বলেছিস ভুলে গেছিস। আমি ভুলে যাইনি আসলে। আচ্ছা আয়েশা শোন, তুই এখন নিজের রুমে চলে যা, কেউ দেখে ফেললে সমস্যা হয়ে যাবে। কেউ আসবে মানে? এত রাতে তোর রুমে আমি ছাড়া আর কে আসবে? সত্যিই আছে বল, কোনো মেয়েটে আবার নিজের রুমে নিয়ে আসিস নাই তো? ছি, আমি এমন কাজ করতে পারি? আমায় দেখে কি এমন মনে হয়? কি জানি, ওয়াশরুমে গিয়ে তো ফোন দেখে দেখে ওসব করিস। বলা তো আর যায় না, মেয়েও নিয়ে আসতে পারিস। তোকে আমি বিশ্বাস করি না। উফ আল্লাহ, আচ্ছা শোন, আমায় নিয়ে তোকে এত চিন্তা করতে হবে না। আমার সত্যি এখন খুব ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমিয়ে নিই, কেমন? ঘুমিয়ে নেই মানে? এই তুই এখন ঘুমাবি কেন? তোকে ঘুমাতে দেওয়া যাবে না। তুই আমার সাথে তালবাহানা করলে তো হবে না। আমি যেটা বলেছি সেটা কর। উফ, একটু বোঝার চেষ্টা কর, আমি সত্যি চাই না এখন কিছু হোক, তাছাড়া এটা আসলেই ভালো কিছু না। বোঝার চেষ্টা কর একটু। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে গিয়ে বাড়ির সবাইকে তোর সত্যিটা বলে দিচ্ছি। তুই আশা করি এরপর সবাইকে দেখাতে পারবি। তুই আসছি। আয়েশা কথাটা বলতেই শুভর পাশের থেকে উঠে পড়ল। শুভ আয়েশাকে কোনোভাবেই বোঝাতে পারছে না। শুভ আয়েশার হাতটা দুম করে ধরে ফেলল। শুভ আয়েশার হাত ধরে আয়েশাকে আটকে নিল। শুভ আয়েশাকে আটকে নিয়ে আয়েশাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগলো, এই কোথায় যাচ্ছিস? শোন না আমার কথা, আমি তোকে সব দেখাবো তো, এমন করছিস কেন? আমি কেমন করছি? তুই তো আমার সাথে যা করার করছিস। আমি তোকে ফোনে ওসব ভিডিও প্লে করতে বলেছি। আচ্ছা ঠিক আছে, এখানে বস, আমি দিচ্ছি। তাড়াতাড়ি কর। আয়েশা কথাটা বলতেই শুভর পাশে বসে পড়ল। শুভ নিজের ফোনটা বের করে আয়েশার হাতে দিল। আয়েশার হাতে ফোনটা দিতেই শুভ আয়েশার পাশ থেকে উঠে পড়ল। শুভ আয়েশার পাশ থেকে উঠে পড়তেই আয়েশা শুভর হাত ধরে ফেলল। শুভ থমকে গিয়ে আয়েশার দিকে দৃষ্টিপাত করতেই আয়েশা শুভকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলল, এই তুই কোথায় যাচ্ছিস? এখানে আয়, প্যান্ট খুলে ওটা কর আর আমার সাথে বসে দেখ। এই পাগল হয়ে গেছিস তুই? তুই আমার পাশে বসে
আল্লাহ আমায় বাঁচাও, দেখ তুই একা দেখ, আমি পরে দেখব। তুই পরে দেখতে পারবি না, তুই এখনই দেখবি, তাড়াতাড়ি আয়। আয়শা তুই কিন্তু এবার বেশি করছিস। আমি তোকে বারবার বলছি এটা কিন্তু ঠিক না, এরপরে যদি তুই আমায় জোর করিস তবে কিন্তু খুব খারাপ হবে। খারাপ হলে হোক, আমি যেটা বলছি সেটাই কর। আয়েশা কথাটা বলতেই শুভর হাত ধরে টেনে শুভকে নিজের পাশে বসালো। শুভকে নিজের পাশে বসিয়ে আয়েশা ফোনটা অন করে ভিডিও প্লে করলো। শুভ লজ্জায় মাথা নিচু করে আছে, সারা শরীর যেন শুভর গুলিয়ে উঠছে। নিজেকে কোনোভাবে যেন শান্ত করতে পারছে না সে। একটা অপরাধ বোধ কাজ করছে তার। শুভ চোখ বন্ধ করে থাকতেই আয়েশা মৃদু কণ্ঠে শুভকে উদ্দেশ্য করে বলতে লাগলো, উফ, কি সুন্দর ভিডিও রে। আমার সারা শরীরে আগুন ধরে গেছে, আমি আর পারছি না এসব নিতে। পারছিস না মানে? আয়েশা এসব কথা বলিস না প্লিজ। কি বলবো? উফ, তোর এটা বের কর, আমি দেখি তোর এটা কত বড়, আর সাদা সাদা ওটা আমি খাবো। কি এসব কি কথা বলছিস তুই? আমার এটা খাবি মানে এটা খাবার জিনিস নাকি? এই ভিডিওতেও তো ঠিক খাচ্ছে, তাই তোকেও খাওয়াতে হবে। তাড়াতাড়ি প্যান্ট খুলে আমায় ওটা দেখা। আয়েশা বিশ্বাস কর, আমি এসব পারবো না, আমি তোর সামনে কিছু খেলতে পারবো না, একটু বোঝার চেষ্টা কর। আমি কিছু বুঝতে চাই না, আমি যেটা বলেছি সেটাই কর। আমি দেখবো বলেছি মানে আমায় দেখাতেই হবে। আমি লজ্জায় এবার মরে যাব, দেখিস তখন তুই। বুঝেছি, তুই এমন করে দিবি না, তোর থেকে অন্যভাবে নিতে হবে। আয়েশা কথাটা বলতেই শুভর প্যান্ট খুলে ফেলল। আয়েশা শুভর প্যান্টের হুক খুলে ফলে শুভর প্যান্টটা এক টানে নিচে নামিয়ে দিল। শুভর প্যান্ট নিচে নামিয়ে দিতেই শুভ হয়ে আয়েশার সামনে দাঁড়ালো। আয়েশার চোখের সামনে এখন সবকিছু স্পষ্ট। শুভ আয়েশার দিকে তাকাতে পারছে না। আয়েশা শুভর ওটা দেখে খুশিতে পাগল হয়ে গেল। আয়েশা এতদিন দেখছে এসেছে শুভ ওয়াশরুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখে এটা ধরে নাড়ে। আয়েশা এসব দেখে ভীষণ সুখ পেত, আর আপন মনে ভাবতো কখন সেই সময়টা আসবে যখন শুভ আয়েশাকে এটা দিয়ে আদর করবে। আর আজ হয়তো সেই দিনটাই তার কাছে এসেছে। আয়েশা আর হাতের স্পর্শ শুভের ওখানে পড়তেই শুভ আর সহ্য করতে পারল না। আয়েশার হাতের মাঝেই শুভর ওটা নিজের সঠিক আকার ধারণ করে ফেলল। শুভ আয়েশার দিকে তাকালো। আয়েশা এক দৃষ্টিতে শুভর ওটার দিকে তাকিয়ে আছে। নিজের লোভ আর সামলাতে না পেরে আয়েশা শুভর ওটা নিজের মুখে নিয়ে নিল। পাগলের মতো করে আয়েশা শুভর ওটায় চুমু খেয়ে চলেছে। শুভ আয়েশার ঠোঁটের পরশ পেয়ে পাগল হয়ে উঠল। নিজেকে আর সামলাতে না পেরে শুভ আয়েশার মাথাটা চেপে ধরল শক্ত করে। শুভ আয়েশাকে আদর করে করে সুখ দিতে লাগলো। শুভের এমন পাগলামি দেখে আয়েশাও বুঝতে পারল শুভর মাঝেও ঠিক এমনটাই শিহরণ বয়ে যাচ্ছে। এখন যে আয়েশার মনের বাসনা পূরণ হবে সেটা আর বলার অপেক্ষা থাকে না। শুভ আয়েশার আদর খেয়ে আয়েশাকে কোনো কথা বলতে দিল না। আয়েশাকে নিজের বুকে টেনে নিয়ে আয়েশার কানের কাছে ফিসফিস করে বলে, আমি তো তোকে আগেই বলেছি যে এসব দেখলে আমি নিজেকে সামলাতে পারবো না, অনেক খারাপ কিছু হবে, দেখেছিস তো তাই হচ্ছে। হোক না অনেক কিছু, আমি তো এটাই চাইছি। তুই আমায় পাগলের মতো আদর করে আমায় শান্ত করে দে, আমায় পূর্ণতা দে। এই সম্পর্কের কি নাম দিবি তুই? কেন রে, আমায় তোর বউ করে সারা জীবন ধরে আদর দিতে পারবি না তুই? খুব পারবো, কেন পারবো না? আমি তো তোকে সারা জীবন আদর করার জন্য ছটফট করছি। আয় আমার কাছে আয়, আজ রাত হবে আমাদের পূর্ণতার রাত। একদম তাই হবে, কোনো বাধা আর থাকবে না। সব সময় আমরা একে অপরের মাঝে মিশে থাকবো, একদম মিলেমিশে হয়ে যাব একাকার। আয়েশা কথাটা বলতেই শুভ আয়েশার ঠোঁটজোড়া নিজের ঠোঁটজোড়ার সাথে এক করে নিল। শুভ আয়েশার ঠোঁটজোড়া নিজের ঠোঁটের সাথে এক করে নিয়ে গভীরভাবে আয়েশার ঠোঁটে ভালোবাসার পরশ এঁকে দিল। শুভ আয়েশার ঠোঁটের ওপর গভীর চুমু খেতেই আয়েশাও শুভকে চুমু খেয়ে আদর দিতে লাগলো। দুজন আজ ভালোবাসার আদান প্রদানে মিলেমিশে এক হয়ে গেল। ভালোবাসা সত্যিই সুন্দর। বেঁচে থাকুক শুভ আর আয়েশার মতো ভালোবাসার সম্পর্কগুলো। ভালো থাকুক ভালোবাসা। তাদের জন্য সবাই দোয়া করবেন, তারা যেন সবসময় ভালোবাসায় থাকতে পারে।